পথের ইনকাম পৃথিবীর বড় বড় পাহাড় সমান হোক না কেন, অবৈধ পথের ইনকাম চলে 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর। আর বৈধ পথের ইনকাম থাকে 100 বছর। কথা বলছেন না ভাই? আপনারা যদি কথা কন তাহলে মাইক নিয়ে কন। কাজে কাজেই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। কথা কি বুঝে আসছে? একটু মাথায় রাখবেন, জিনিসগুলো মাথায় রাখার দরকার। আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ। কারা? ইমানদারগণ। এই জায়গায় যখন আমি আসি, যখনই আমল আলোচনায় এসে যখনই আল্লাহ হে ইমানদারগণ বলে ডাক দেয়, তখনই আমি আটকে যাই। তখনই আমি আটকে যাই যে আসলে ইমানটা আনছে আর আছে কার মধ্যে? ইমানটা আছে কার মধ্যে? ওখানেই আটকে যায়। কথা বুঝছেন না? ওখানেই আটকে যায়। ভাইরা আমার, আগে ইমানদারদের একটা কথা বলে নেই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ইমানের সাথে সংঘর্ষ, এরকম কোনো কাজ করা যাবে? কথা বলেন, করা যাবে? আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, সাহাবিয়া, মহিলা। কি কথা কন না? মহিলা। তোমরা চিন্তা করো মুসলমান, চিন্তা করো, ভয় পাও। ইমানদারের তো ভয় থাকে না? থাকে? থাকে। আবুল আহাবের একটা দাসী ছিল। কি দাসী? নাম হলো উম্মে সালামা। আবুল আহাবের দাসী। এই আবুল আহাবের দাসী পড়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবুল আহাব কেমনে যেন জানছে তারা দাসী কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবুল আহাব দাসীরে ডাক দিয়ে, বলো দাসী, তুই মুহাম্মাদের দিন ত্যাগ কর। দাসী বলে, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করব না। আবুল আহাব ডাক দিয়ে বলো, দাসী, তুই তো আমার কেনা দাসী রে, তুই তো আমার। দাসী বলে, হ্যাঁ আমি তো তোমার, আমার দেহটা তোমার, আমার হাড্ডি তোমার, আমার চামড়া তোমার, আমার দেহটা তোমার, আমার সবকিছুই তোমার, কিন্তু আমার মনটা তোমারে দেই না। এই মনটা আমার, এই দেহটা তোমার,
শরীরটাও তোমার, কিন্তু আমার মনটা আমি তোমারে দেই না। আবুল আহাব তারে পিটাই, বলে তুই মোহাম্মদের দিল ত্যাগ কর, তা না হলে তোমারে পিটাবো, তোমারে মারবো, এমনকি হত্যাও করতে পারি। দাসী বলো, আবুল আহাব তুমি আমারে মারতেই পারো, দেহটা তোমার, তুমি আমারে আঘাত করতেই পারো, যেহেতু দেহটা তোমার, শক্তিও তোমার, কিন্তু মারার ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহ। আবু জেহেল আবুল আহাব নানান ভাবে পিটাই। উম্মে সালামা কথা শুনে না, উম্মে সালামা শুনে না। পিটাইতে 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 তার সমস্ত শক্তি ব্যয় করেছে, কিন্তু ওই উম্মে সালামা আমার নবীর কলেমা থেকে পিছপা হয় না। এক পর্যায়ে ঘোষণা করে দিছে আবুল আহাব, আবুল আহাব ঘোষণা করে দিছে যে কালকে প্রকাশ্য দিবালোকে মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে, এই মনি কি হয়েছে ওখানে, সমস্যা কি, কি সমস্যা এরকম করতেছো কি, রাখো এটা। প্রকাশ্যে ঘোষণা করে দিছে, কালকে আমি আমার দাসীকে মুহাম্মাদের দিন গ্রহণ করার কারণে হত্যা করব। কি করব? হত্যা। লোকজন জড়ো হয়ে গেছে, বিশাল জনসমুদ্র, চারপাশে লোকজন তাকায় আছে। আবুল আহাবের দাসী বিবস্ত্র করে, দুই পায়ের দুইটা পা, এক ডান পায়ে একটা ঘোড়া, বাম পায়ে আর একটা ঘোড়ার রশি, দুই পা রশি দিয়ে টান টান করে দাঁড় করায় রেখে দিয়েছে। আল্লাহ রসুলের একজন সাহাবী পাঠাইলে, সাহাবী গেল, আল্লাহ রসুলের সাহাবী উম্মে সালামার কাছে যেয়ে বলল, উম্মে সালামা তুমি কি চাও? তখন ইসলামের শুরুর দিকের অবস্থা, উম্মে সালামাকে ডাক দেয়া বলে, উম্মে সালামা তুমি আমার কাছে কি চাও? তুমি কি চাও বলো, কোনো কথা আছে নাকি তোমার? উম্মে সালামা ডাক দেয়া বলল, রে ভাই আমি কিছু চাই না, শুধু এতটুকু জানতে চাই, আমার আখি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে? আমার রাসূলের কোনো মেসেজ আছে না? সাহাবা হুজুর বলে, উম্মে সালামা আমার রাসূল শুধু তোমাকে জানাইয়া দিয়েছে, ইন্নাল্লাহা মা